হামাস প্রধান ইসমাইল হানিয়াকে অশ্রুসিক্ত বিদায় ভক্তদের। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে, হুমকি ইরানের। বসে থাকবে না তেল আবিব। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। কাতারে দাফন সম্পন্ন হলো হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার। দোহার বৃহত্তম মসজিদে হানিয়ার জানাজার পর লুসাইল শহরে দাফন করা হয় হামাস নেতাকে। কড়া নিরাপত্তা ভেদ করে এই প্রিয় নেতাকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান ভক্তরা। এছাড়া হানিয়ার স্মরণে দেশে দেশে গায়বানা জানাজায় নামাজে অংশ নেন লাখ লাখ মুসল্লি। শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। চিরনিদ্রায় শায়িত হলেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। কাতারের রাজধানী দোহার উত্তরাঞ্চলীয় লুসাইল শহরে সমাহিত হলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নেতা। স্থানীয় সময় শুক্রবার হানিয়ার দাফন অনুষ্ঠানে ঢল নামে লাখো মানুষের। হামাসের রাজনৈতিক শাখার অন্য সদস্যদের পাশাপাশি এখানেই থাকতেন হানিয়া। জুমার নামাজের পর কাতারের জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ইসমাইল হানিয়ার দ্বিতীয় জানাজা। দোহার বৃহত্তম ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব মসজিদে জানাজার নামাজ আদায় করা হয়। ছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ হামাসের জ্যেষ্ঠ নেতা, হানিয়ার নিজ পরিবারের সদস্যরাও। কড়া নিরাপত্তায় হানিয়ার জানাজায় অংশ নেন লাখ লাখ মুসল্লিও। অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান ভক্তরা। এমনকি ইসমাইল হানিয়ার স্মরণে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পাকিস্তানের ইসলামাবাদে জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য সংসদ সদস্যরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় মসজিদে হামাস নেতার গায়েবানা জানাজায় অংশ নেন দেশটির মুসল্লিরা। তুরস্কেও মসজিদে মসজিদে জানাজা আদায় করেন হানিয়া ভক্তরা। ইয়েমেন, লেবানন, মালয়েশিয়াতেও হয়েছে গায়েবানা জানাজা। গত বুধবার স্থানীয় সময় ভোরে ইরানের রাজধানী তেহরানের রেভলিউশনারি গার্ডের অতিথিশালায় দেহরক্ষী সহ গুপ্ত হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। পরে বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ইমামতিতে জানাজা শেষে দাফন অনুষ্ঠান সামনে রেখে ওই দিন তেহরান থেকে দোহায় পৌঁছায় ইসমাইল হানিয়ার মরদেহবাহী কফিন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। রাশিয়া চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন কংগ্রেসের প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর এমন তথ্য। বলা হচ্ছে, প্রয়োজনীয় তহবিল না থাকা, অপর্যাপ্ত শিল্প খাতের ফলে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে ওয়াশিংটনে। ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল সংঘাত সহ নানা ইস্যুতে পরাশক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব বেড়েই চলেছে রাশিয়া চীনের। দুপক্ষের মধ্যে ক্রমেই শীতল যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এর মধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, সত্যি মস্কো বেইজিংয়ের সঙ্গে যুদ্ধ বাঁধলে ওয়াশিংটন কিভাবে মোকাবিলা করবে? রাশিয়া চীনের সঙ্গে কোনো যুদ্ধ বাঁধলে হেরে যেতে পারে যুক্তরাষ্ট্র। খোদ মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এমনকি বড় ধরনের সংঘাতে জড়ালে নিজেদের ভুল ত্রুটি কি হতে পারে তা নিয়েও আলোচনা হয়। বলা হচ্ছে, প্রয়োজনীয় তহবিল না থাকা, অপর্যাপ্ত শিল্প খাতের কারণে সামরিক সক্ষমতা ও সমর প্রযুক্তিতে হুমকিতে পড়তে পারে খোদ ওয়াশিংটনই। চলতি সপ্তাহে প্রকাশিত 114 পৃষ্ঠার নথিতে বলা হয়, 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে লেখা যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা কৌশল অনেকটাই আধুনিক নয়। দেশটির সামরিক বাহিনীর গঠন নিয়েও রয়েছে প্রশ্ন। এতে রাশিয়া চীনকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক সম্পর্ক নিয়ে কাছাকাছি সময়ের মধ্যে বড় যুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বলে জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস দলের প্রতিনিধিদের প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকে ইমেইল ভোট শুরুর 36 ঘন্টার মধ্যেই প্রয়োজনে বেশি ভোট পেয়েছেন কামালা। ঘনিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানোয় অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কামালা হ্যারিস।
স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে গত বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট গ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা সোমবার সন্ধ্যা পর্যন্ত জানাতে পারবেন পছন্দের নাম। তবে ভোট গ্রহণ শুরুর ৩৬ ঘন্টার মধ্যেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়ে গেছেন কামালা। ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কামালা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কামালাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস গড়বেন কামালা। অন্তরা সেন, সময় সংবাদ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দল জিতেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। এদিকে নিকোলাস মাদুরো নির্বাচিত হওয়ার পেছনে স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ করেছেন পেরুর প্রেসিডেন্ট। অন্যদিকে নির্বাচনের ফল পরিবর্তনের দাবিতে শনিবার ভেনেজুয়েলায় গণবিক্ষোভের ডাক দিয়েছে দেশটির বিরোধী দল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে টানা তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। তবে তার এই জয় প্রত্যাখ্যান করে বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, পর্যাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের কাছে এটি স্পষ্ট যে এডমুন্ডো সর্বোচ্চ ভোট পেয়ে ২৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। এদিকে গঞ্জালেসকে প্রেসিডেন্ট হিসেবে ব্লিংকেনের স্বীকৃতি দেওয়াকে অতিরঞ্জিত বলে আখ্যা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ করেছেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ২৮ জুলাইয়ের নির্বাচনে স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের জোটের দাবি ৭৩.২% ভোট পেয়ে বড় ব্যবধানে মাদুরোর বিপক্ষে বিজয়ী হয়েছেন গঞ্জালেস। বিশ্বব্যাপী এই নির্বাচন নিয়ে চলছে আলোচনা সমালোচনা। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশ ভেনেজুয়েলা সরকারের কাছে ফলাফলের প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন গঞ্জালেসকে স্বীকৃতি দিলেও কারাকাসের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। এদিকে ভেনেজুয়েলার মিত্র চীন, রাশিয়া ও ইরান প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দিয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। খালে চলছে হরেক রঙের গাড়ি। পানিতে অত্যাধুনিক গাড়ি চালানোর উৎসব নেদারল্যান্ডসের আমস্টারডামে। উৎসব উপভোগ করেন হাজারো দর্শনার্থী। টকটকে লাল রঙের গাড়ি নিয়ে পানিতে ভেসে যাচ্ছেন এক দম্পতি। একইভাবে সবুজ, সাদা, কালোসহ বাহারি রঙের অত্যাধুনিক গাড়িগুলোকে নিয়ে খালে চালিয়ে নিতে ব্যস্ত গাড়ি প্রেমীরা। পানিতে গাড়ি চালানোর এমন অভিনব দৃশ্য দেখতে ভিড় করেছেন অসংখ্য পর্যটক ও স্থানীয়রা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউরোপের দেশ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামের একটি খালে আয়োজন করা হয় এমন উৎসবের। চলতি বছর অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব ছিল নেদারল্যান্ডসের গাড়ি মালিকদের উপর। ৫ দিনব্যাপী আয়োজিত উৎসবে জড়ো হন ইউরোপের অন্যান্য দেশের শতাধিক গাড়ি মালিক সহ সাধারণ নাগরিকরাও। এতে সন্তোষ প্রকাশ করেন আগত ও অংশগ্রহণকারীরা। It's very interesting when with the car we go into water. A lot of people are watching. It's very strange for the first time, so it's very emotional. কর্তৃপক্ষ জানিয়েছে, এসব গাড়ি স্থল ও পানি উভয় পথে চালানো গেলেও শেষবারের মতো এগুলোকে পানিতে চালিয়ে নেয়ার আনন্দ উপভোগ করছেন দর্শনার্থীরা। কারণ আগামী ২০২৫ সাল থেকে নেদারল্যান্ডসের নতুন পরিবেশগত নিয়মের জন্য গাড়ি চালকদের আর পানিতে গাড়ি চালানোর অনুমতি মিলবে না বলে জানানো হয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সময় সংবাদের সঙ্গে থাকবেন ছোয়া খন্দকার। ধন্যবাদ কাজল। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়ের।